আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দেখেন, আমি এখানে নতুন করে আবার রোপণ করছি আমাদের বাড়ির পাশেই। এর আগে যে আমার প্রজেক্টটা ছিল এটা অনেক দূর, তো লেবার সংকটের কারণে গাছগুলো কাটা ওরকমভাবে সম্ভব হয় না। আর বর্তমানে যে লেবারের দাম পোষায় না, তাই ওই যে ওখান থেকে দেখতে পাচ্ছেন আমার খামার। তো বাড়ির পাশে দুঃখিত, বাড়ির পাশে আমার যে এই জমিটা রয়েছে পতিত জমি, এখানে এর আগে কোনো কিছু চাষ টাস করা হতো না। তো 2-3 বছর আগে আমি একবার ঘাস লাগিয়েছিলাম, তো গরু বাছুরের অত্যাচারের জন্য এটা ভেঙে আবার আমি মাঠে নিয়ে যাই। দেখেন, আমি আবার এখানে নতুন করে চারা রোপণ করছি। ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় নাই। দেখেন, চারা বলতে আপনার এই কাটার পরে নিচে যে অংশটুকু থাকে, ঘাস কাটার পর নিচের যে অংশটুকু থাকে ওখানে হালকা কুশি দিয়েছিল। ওই কুশিগুলাই আমি উঠায় নিয়ে এসে এখানে লাগাই দিছি। দেখেন, এই কুশিগুলো হচ্ছে, এটা ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। দেখেন দেখেন আমি কতটুকু দূরত্বে লাগাইছি এক গাছ থেকে আরেক গাছ। কিন্তু দেখেন, এখান থেকে দেখা যায় দূরত্বগুলো প্রায় সেম, কিন্তু কিছুদিন পর দেখবেন এগুলো সম্পূর্ণ ঢাকা গেছে। তো অনেকেই বলে যে অন্যান্য ঘাস স্মার্ট নেপিয়ার থেকে ভালো। আসলে ভাই যার কাছে যেটা পছন্দ, হ্যাঁ। তবে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসটা মোটামুটিভাবে প্রোটিন সমৃদ্ধ। আর আপনি যদি ছোটো অবস্থায় সংগ্রহ করে নেন, জমিতে যদি সঠিকভাবে যত্ন নেন, যেমন সার পানি সঠিক সময়ে যদি দেন, আর কাটিংটা যদি সঠিক নিয়মে কাটেন, তাহলে ইনশাল্লাহ কোনো মানে মানে ওরকম কোনো ক্ষতির দিকে কোনো সম্ভাবনা নাই। অনেকেই বলে 1 বছর কাটার পর নষ্ট হয়ে যায়, 2 বছর, সর্বোচ্চ 2 বছর, কিন্তু আমার যে জমিটা আছে প্রায় 4 বছরের কাছাকাছি হয়ে যাবে ওই জায়গায়, ওই গাছ। তো ওটা আমি ভেঙে ফেললাম। ওখানে প্রায় আমার 100 শতক প্লাস জমি ছিল গাছ লাগানো। নতুন করে আবার এখানে আমি শুরু করেছি এই পুরাটা জমি। তো আমি আমার খামারে অনেকগুলো গরুও কমায় ফেলছি। দেখেন, কিছুদিন আগে লাগানো গাছগুলা দেখেন, সারি থেকে সারি কতটুকু ডিস্টেন্সে আমি লাগিয়েছি। দেখেন, অনেক প্রায় 2.5 ফিট, 2 থেকে 2.5 ফিট দূরত্বে লাগানো হয়েছে। কিন্তু এটা যখন জোপা দেবে তখন দেখবেন এটা সম্পূর্ণ মানে ভিতর দিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। দেখেন, আর এটা একমাত্র ওই জায়গায় দুর্বল যে জায়গায় আপনার দীর্ঘদিন পানি জমে থাকে। যেমন আপনার 20 থেকে 25 দিনের মতো পানি জমে থাকে কোনো জায়গায়, ওই জায়গায় গাছটা হবে না। কিন্তু যে জায়গায় উঁচু জমি এবং সেখানে যদি আপনার সেচের ব্যবস্থা করে দেন এবং সার ঠিক মতন প্রয়োগ করেন, মানে জমির যে আপনি আর্দ্রতা থাকার প্রয়োজন, যেটুকু সার, বিষ বিষ না সার, আপনি যে কোনো জিনিস থাকার প্রয়োজন ওইটুকু যদি থাকে, যে ওইটুকু যদি জমিতে গাছ শোষণ করতে পারে, তো মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের প্রজেক্ট বলতে ছোটোখাটো করা এখানে। দেখেন, ছোটো পরিসরে আবার এখানে লাগাইছি। এখান থেকে আমার সুবিধা হচ্ছে, ওই যে পাশে আমার খামার, ওই যে খড়ের পাল্লা দেখতে পাচ্ছেন, পিছনেই আমার খামার। এখান থেকে আমার নিতেও ওরকম কোনো লেবার কষ্ট লাগবে না। দেখেন, আমি কালকে বা পরশু আরেকটা সেচ দিয়ে দেব। তো আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন বা কমেন্ট করেন, তারা দেখেন যে আমি মানে ছোটো পরিসরে গাছগুলো, যে 1-2টা গাছগুলা লাগানো হয়েছে, কিছুদিন পর এটা কীরকম ঝোপা হয়ে হয়।
ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো আমি কমসে কম 50 থেকে 60টা করে গাছ পাবো এখান থেকে, এক একটা জোপা থেকে। হ্যাঁ, দেখেন কীরকমভাবে লাগাইছিলাম আমি। মানে এটা মাঝখানে একটা ছাগল ঢুকে কিছু ঘাস খাইয়া ফেলছিল, পরে আমি নতুন করে লাগাইছি। যেমন এই যে এরকম দেখেন, এটা এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা অলরেডি কিন্তু 5টা কুশু হয়েছে। এটা পুরাটাই ছড়ে যাবে। হ্যাঁ, দেখেন প্রতিদিন যাবে, ঘাসের চেহারা পরিবর্তন হবে। তো এই ঘাসের আপডেট জানতে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।